জাহান্নাম শব্দটি উচ্চারণ করতেই মনের গভীরে কেমন যেন এক প্রকার ভয় ছেয়ে যায়। বাস্তবতাও এমনটাই। জাহান্নাম এমন শাস্তির স্থান, এমন দুঃখ, কষ্ট ও দুর্গন্ধময় স্থান, যার সঠিক ধারণা পোষণ করা মানুষের কল্পনাতীত। জাহান্নাম আরবি শব্দ, এর অর্থ আগুনের গর্ত, শাস্তির স্থান। বাংলায় একে বলা হয় নরক, আর ফার্সি ভাষায় দোজখ। জাহান্নাম মানে শাস্তির স্থান, দুঃখ কষ্টের নিবাস, নিকৃষ্টতম স্থান, দুর্গন্ধময় আবাস। বিচিত্র ধরনের অসহনীয় সব আযাব, গজব ও যন্ত্রণার অগ্নিদীপ্ত চিরস্থায়ী কারাগারের নাম জাহান্নাম। পবিত্র গ্রন্থ আল কুরআন ও হাদিস শরীফে বিভিন্ন বর্ণনায় জাহান্নামকে নার মানে আগুন বলে অভিহিত করা হয়েছে। নার শব্দটি এক বচন, বহু বচন হল আনুরুন, নিরানুন, আনিয়ারুন। চিরস্থায়ী দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, গঞ্চনা, অপমান, বিড়ম্বনা, ক্ষুধা, পিপাসা, আগুন, শাস্তি, অশান্তি, আযাব, গজব, চিৎকার, কান্নাকাটি সহ চিরস্থায়ী শাস্তির স্থান হল জাহান্নাম, যেখানে শান্তি নামের কোনো জিনিস থাকবে না, যেখানে আগুন ছাড়া আর কিছুই থাকবে না। অগ্নিশিখায় পুড়তে থাকবে উপর নিচ ও ডান বাম। একবার চামড়া পুড়ে গেলে আবার তা নতুনভাবে গজাবে এবং আবার পুড়বে। পেটের নাড়িভুড়ি গলে যাবে পিপাসায়। অতি দুর্গন্ধময় জাক্কুম এবং কাঁটাযুক্ত ঘাস হবে জাহান্নামের খাদ্য। অত্যাধিক ঠান্ডা ও হিমপ্রবাহ জাহান্নামের আরেক প্রকার শাস্তি। শাস্তির পর শাস্তিতে মৃত্যু কামনা করা হবে, কিন্তু মৃত্যু নামের কোনো বস্তু থাকবে না জাহান্নামে। জাহান্নাম হলো পরকালের এমন আগুন, পুনরুত্থানের পর বিচার কার্য শেষ করে, যা দ্বারা আল্লাহ তাআলা কাফির, মুশরিক, মুনাফিক ও পাপী সহ শাস্তি পাওয়া যোগ্য সবাইকে শাস্তি দেবেন। পবিত্র গ্রন্থ আল কুরআনে প্রায় ৭৭ স্থানে জাহান্নাম বিষয়ক আলোচনা হয়েছে। ইসলামী পরিভাষায় জাহান্নাম হল পরকালের এমন আবাসস্থল, যা এমন পাপীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে যারা মহান আল্লাহ তাআলার ক্ষমা লাভ করার অযোগ্য। জাহান্নামের অপর নাম নার বা আগুন। মহান আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ আল কুরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং সীমালঙ্ঘন করেছে, আল্লাহ তাআলা তাদের কখনোই ক্ষমা করবে না এবং তাদের পথও দেখাবে না জাহান্নামের পথ ছাড়া। সেখানে তারা চিরকাল থাকবে, আর এটা আল্লাহর জন্য খুবই সহজ। সূরা নিসা আয়াত নাম্বার 168 থেকে 169। এই আয়াতের বর্ণনার আলোকে বোঝা যায় জাহান্নাম হল কাফির, পথভ্রষ্ট, সীমালঙ্ঘনকারীদের প্রতিশ্রুত স্থান, তাদের অনিবার্য পরিণতি বা শেষ ঠিকানা, আল্লাহ তাআলার অসন্তুষ্টির মহাপুরস্কার। আর জাহান্নাম হল তার ক্রোধ ও অসন্তুষ্টির বহিঃপ্রকাশ। জাহান্নাম হল আল্লাহ তাআলার প্রজ্বলিত অগ্নিবিশেষ। আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ আল কুরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফিরদের অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জ্বলন্ত আগুন। সূরা আহজাব আয়াত নাম্বার 64। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। হঠাৎ তিনি কোনো জিনিস পড়ার আওয়াজ শুনলেন। এরপর তিনি বললেন, তোমরা জানো এটা কি? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটা ওই পাথর যেটিকে 70 বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। মাত্র সেটি জাহান্নামের তলায় পৌঁছালো, তোমরা সেই পাথর পড়ার আওয়াজ শুনতে পেলে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2844, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 8622। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুমিন বান্দাকে এই ভয়াবহ জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, আমিন।